মাংসকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটি। বাড়িতে একবার বানালে বাড়ির ছোটরা বড়রা হাত কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মাছের মাথা দিয়ে তৈরি করব আজকের এই রেসিপিটি। তার জন্য বেশ কিছুটা মাছের মাথা লাগবে। আমি এখানে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে কিন্তু তেলটাকেও ভালো করে গরম করে একটু তেলটা এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম। এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু খুব বেশি ভেজে নেব না, আবার খুব হালকাও ভেজে নেব না, একটু মিডিয়াম করে ভেজে নেব। খুব বেশি ভেজে নিলে কিন্তু মাছের মাথাগুলো শক্ত শক্ত হয়ে যাবে, আবার কমও ভেজে নিলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে মাছ। তাই একটুখানি মিডিয়াম করে দেখো মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এখানে রয়েছে আলু, বেশ কিছুটা আলু দিয়েছি। ঠিক মাংসে যেরকমভাবে আমরা আলু বানিয়ে দিই সেরকম করেই দেখো আলুগুলোকে ডোম করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটি আমি রান্না করছি। সবসময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না, আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু যতটাই পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া যায় ততটাই ভালো। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন হিসেবে, আর এখন দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার ভালো করে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দেব জিরে বাটা। আমি এখানে সব মশলাগুলো কিন্তু বাটা ব্যবহার করেছি জিরেটা। এবার স্বাদ মতো লবণ দেব, তারপরে দিয়ে দেব হলুদ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে একটুখানি কালার হবে এই জন্য। আর এখানে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি জিরে বাটার সময় একটু জিরে বাটার জলটা ছিল সেটাও একটু দিয়ে কিন্তু মশলাটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু কষানোর সময় গ্যাসটা আমি সিম করে দিয়ে রেখেছিলাম। আর মশলা দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। যখন মশলা কষানোর সঙ্গে তেল ছেড়ে দেবে তখন কিন্তু একটুখানি এখানে টক দই দেব। টক দইটা আমি 1 চামচই দিয়েছি। তো এবার টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। দেখো এবার কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটাও কিন্তু বেশ কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব। আর এদিকে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই মাছের মাথাগুলো কিন্তু ভেঙে নিচ্ছি। অনেক সময় কিন্তু এই মাছের মাথাগুলো আমি কড়াইয়ে খুন্তি দিয়েই নাড়াচাড়া করে ভেঙে ফেলি। এখন কিন্তু আমি এটা শিলনোড়ার সাহায্যে মাছের মাথাগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার আলুগুলো কষে এলে মাছের মাথাটা দিয়েও কিন্তু ওই একই রকমভাবে কষিয়ে নেব। ভালো করে মাছের মাথাটার সঙ্গে আলু মশলাগুলো কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা এখানে আমি অল্পই দিয়েছি, কারণ মশলাটা কষানোর সময় আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। এবার টকবক করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু তরকারিটা ফুটে গেছে, আর এখানে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর কতটা কালারফুল হয়েছে বলো বন্ধুরা রেসিপিটি। তো তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। এবার নামানোর আগ দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটুখানি ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকো।